আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে ৬১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল সংস্থাটি। আর প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। এক্সিম ব্যাংকের জাল পড়েছে পদ্মা নদীতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যানও। ৫ আগস্টের পর দুর্নীতির নানা অভিযোগের প্রমাণ পেয়ে এ পর্যন্ত তার বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিষ্ঠা, একাগ্রতা। কারাগারে থাকা নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে ৬১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে মামলা করেছিল দুদক। এ ঘটনায় সংশ্লিষ্ট ৩০ জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জনের বিরুদ্ধে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে দাখিলকৃত প্রতিবেদনে এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। এজাহার নামীয় সকল আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের আরেক আলোচিত নেতা HBM ইকবাল, তিনি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়ে মামলা করছে দুদক। প্রিমিয়ার ব্যাংক পিএলসির অনুকূলে ২০২০ সালে বিজ্ঞাপন প্রচারের নামে ৫টি কার্যাদেশের বিপরীতে ৮ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে সম্পদের তথ্য না দেয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার বিরুদ্ধেও মামলা করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তাহু সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।